শুভ সকাল। আজ এই ভিডিওতে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়ে প্রায় জনেরই সমস্যা আছে। মানে যতজন পরীক্ষা দেয় তাদের প্রায় জনেরই সমস্যা আছে। সেই সমস্যাটা কি না, সময়ের ঘাটতি। যে সময় দেওয়া থাকে তোমাদের, যে কোনো পরীক্ষার জন্য একটা পর্যাপ্ত সময় দেওয়া থাকে, সেই সময়ের মধ্যে তোমাদের কমপ্লিট হয় না। যে কোশ্চেনগুলো থাকে সমস্ত কোশ্চেনগুলোকে তোমরা কমপ্লিট করতে পারো না। বাট যদি এমনি করতে দেওয়া হয় তাহলে তোমরা সমাধানগুলো কিন্তু করতে পারো, কিন্তু সময়ের মধ্যে না করতে পারলে তার কোনো ভ্যালু নেই। যে সময়টা দেওয়া হয় সেই সময়ের মধ্যে করে না আসতে পারলে তার, তুমি করতে পারলে সেই ম্যাথটা বা করতে পারলে না, যা কিছু তোমার কোনো রকম ভ্যালু নেই। তো এই শুধুমাত্র এই বিষয়ে কথা বলবো আজকে, যে কিভাবে তোমরা সময়টাকে কমাতে পারবে। আচ্ছা, যাদের 10-15 মিনিট বা 20 মিনিট সময় আর কি বেশি লাগছে তাদের তো আমি কিছু করতে পারি না, মানে অতটা কমাতে পারবো না, বাট 10 মিনিট 5 মিনিট আমি কমাতে পারবো। ঠিক আছে, যদি এইভাবে করতে থাকো, আমি যেভাবে বলবো সেই প্যাটার্ন অনুযায়ী। আচ্ছা, প্রথমে আসি জিডি কনস্টেবল। জিডি কনস্টেবলে তোমরা কি করবে? জিডি কনস্টেবল মানে হচ্ছে যেগুলো অনলাইন পরীক্ষা হয়, যে কোনো অনলাইন পরীক্ষা। ঠিক আছে, আমি জিডি কনস্টেবলের প্যাটার্নটা জানি, তো প্যাটার্নটাকে আমি বলে দিচ্ছি, আর যে কোনো অনলাইন পরীক্ষাতে এটাকে তুমি কাজে লাগাতে পারবে, এসএসসির যে কোনো অনলাইন পরীক্ষায়। আচ্ছা দেখো, দেখবে পরীক্ষাগুলোতে তোমরা দেখবে যে কোশ্চেন আসলো, আসার পর দেখবে যেগুলো অনলাইন পরীক্ষা সেগুলোতে একটা খুব ভালো সুবিধা থাকে, সেটা হলো মার্ক করার জন্য। মার্ক অ্যান্ড নেক্সট বলে দেখবে একটা, মানে একটা দেখবে একদম নিচেই নিচেই দেখবে মনে হয় বাঁ দিকে আছে যে মার্ক অ্যান্ড নেক্সট, আর একটা দেখবে শুধু নেক্সট আছে। ঠিক আছে, ধরো তুমি কোনো একটা কোয়েশ্চেন তুমি ধরো পারবে, কিন্তু ওটা সময় বেশি লাগছে। ঠিক আছে, প্রথমে ধরো তোমাকে প্রথমে প্যাটার্নটা বলে দিই যে জিডি কনস্টেবল কিভাবে করবে। প্রথমে করবে জিআই। ঠিক আছে, প্রথমে জিআই, সময়গুলো আমি পরে বলে দিচ্ছি। প্রথমে জিআই, তারপর হচ্ছে জিকে, তারপর হিন্দি, লাস্টে ম্যাথ। মনে থাকবে, প্রথমে জিআই, তারপর জিকে, তারপরে হচ্ছে হিন্দি, লাস্টে ম্যাথ। আচ্ছা, এবার আসি যে কিভাবে তোমরা সময় ম্যানেজমেন্টের যে ব্যাপারটা। দেখো, প্রথমে যাচ্ছে তোমার জিআই। জিআইটা কি করবে তুমি, যেগুলোকে তুমি পারবে, মানে একেবারে সহজ যেগুলো, ঠিক আছে, দেখার সাথে সাথে হবে, সেইগুলো প্রথমে করবে। ঠিক আছে, সেইগুলো হচ্ছে তোমার প্রথমে করবে তুমি। তো করতে করতে চলে আসলে সেটাকে তুমি যে কোনো রকমে, 20টা জিআই থাকে, 20টার মধ্যে তুমি যদি 15টা করতে পারো, 15টা ধরলাম 12টা করতে পারে, ওই 12টা কিন্তু তোমাকে 10 মিনিটের মধ্যে নামাতে হবে। ঠিক আছে, ওই 12টাকে, পরে যেগুলো আছে একটু কঠিন সেগুলোকে বাদ দাও। ওই 12টা ঠিক আছে 12 মিনিটের মধ্যে নামিও, 1 মিনিট করে সময়। ওগুলো তো একটু সহজ নিচ্ছ, একবারে যেগুলো বার হবে, তো সেটাকে নামিয়ে নিলে। তারপর আসবে কি, তারপর আসবে তুমি জিকেতে। ঠিক আছে, জিকেটা কিভাবে করবে, জিকেটা তুমি মোট দেখতে দেখতে চলে যাবে, 6 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে তোমাকে সমস্ত জিকেটা। ঠিক আছে, 6 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে তোমাকে জিকে। এখন দেখো, এখন বাংলাতে করে দিয়েছে, হিন্দি হলে আরেকটু বেশি সময় লাগতো, যদি হিন্দিতে পড়তে হতো, পড়তে সমস্যা হলে, কিন্তু এখন বাংলাতে করে দিয়েছে, তার মানে তোমার নিশ্চয়ই বেশি সময় লাগবে না। 6 মিনিটের মধ্যে কুড়িটা কুড়িটা জিকে, যেগুলো তোমার কনফিউশন হবে সেগুলো কি করবে, মার্ক অ্যান্ড নেক্সট। ঠিক আছে, আগের যেগুলো জিআইও, যেগুলো যেগুলো তুমি পারবে কিন্তু বেশি সময় লাগবে, সেগুলোকে কি করবে, মার্ক অ্যান্ড নেক্সট করবে। ঠিক আছে, আর যেগুলো একেবারে পারবে না, খুব কঠিন মনে হচ্ছে, সেগুলোকে শুধু নেক্সট করে রাখবে। মনে থাকবে, মার্ক অ্যান্ড নেক্সট করে দিলে জিকেতেও সেটা, যে যদি ভীষণ কনফিউশন হয় 2-3টের মধ্যে, তাহলে সেটাকে কি মার্ক অ্যান্ড নেক্সট করে রেখে দিলে, যে পরে দেখছি তোকে। তারপরে কি হিন্দিতে আসবে। হিন্দি তোমার 10 মিনিটের মধ্যে ধরে নিলাম, 10 মিনিটের মধ্যে তুমি হিন্দিটাকে কমপ্লিট করবে। হিন্দিতেও যদি কোনো রকম কনফিউশন হয় দুটোর মধ্যে, তাহলে ওই মার্ক অ্যান্ড নেক্সট বলে রেখে দেবে। আচ্ছা, রেখে দিলে এরপর কিছু আসবে, এরপর আসবে তুমি জিকের, সরি ম্যাথের মধ্যে। ম্যাথের মধ্যে এসে দেখবে তোমার কমসে কম, ম্যাথের মধ্যে আসতে গেলে কমসে কম তোমাকে হাতে 30 মিনিটের বেশি থাকতে হবে। ঠিক আছে, ম্যাথের মধ্যে এসে 30 মিনিটের বেশি থাকতে হবে। এবার কি করবে, ম্যাথেও সেম করবে, যেগুলো এক চান্সে হয়ে যাচ্ছে, যেগুলো ভীষণ কঠিন বা কোনো কিছু জিআই কঠিন, আমি করবই, এই জিনিসটা ভুল, করবই নয়, যেটা সময়ের মধ্যে হচ্ছে সেটা প্রথমে, মানে তাড়াতাড়ির মধ্যে হচ্ছে সেটা প্রথমে, সহজ সহজগুলো কি। তুমি ম্যাথে আসলে, আচ্ছা ম্যাথে যেগুলোকে পারলে সেগুলো ভীষণ সহজ, কিন্তু সহজগুলো পারলে দেখলে কয়েকটা আছে যেগুলো বেশি সময় লাগবে, সেগুলো বাদ। এখন সেগুলোকে কি মার্ক অ্যান্ড নেক্সট তারপরে করে রাখলে, যখন দেখবে তুমি এক্সাম দেবে, মানে এক্সাম মানে হচ্ছে যখন তুমি টেস্ট দেবে, টেস্টেও দেখবে সব ওইটা কিন্তু আছে। ঠিক আছে, মার্ক করে রাখতে পারবে টেস্টের সময়ও। তুমি সে আরডব্লিউ এর টেস্টই হোক বা তুমি টেক্সট বুকের টেস্টই হোক, যেখানে টেস্ট দাও দেখবে এই জিনিসটা আছে যে মার্ক করে রাখার, উপরে দেখবে একটা স্টার চিহ্ন আছে, স্টার চিহ্নতে ক্লিক করবে, দেখবে ওটা মার্ক করা হয়ে গেল। ঠিক আছে, তো তারপরে মার্ক করা হয়ে গেল, একবার করে হয়ে গেল। এবার কি করবে, দেখবে উপরে দেখবে একটা একটা জায়গা আছে, সেখানে তুমি যে ট্যাপ করবে দেখবে তোমাকে পুরো লিস্টটাকে দেখিয়ে দেবে,
জিআইয়ে তুমি এইটা এটা মার্ক করেছো, জিকেতে এটা এটা মার্ক করেছো, হিন্দিতে এটা এটা মার্ক করেছো, ম্যাথে এটা এটা মার্ক করেছো, ঠিক আছে। এবার জিআই আবার ফের চলে গেলে সব কিন্তু কমপ্লিট হয়ে গেল, একবার কমপ্লিট হয়ে গেল, মানে কমপ্লিট করার পর তোমার ধরো প্রায় কমসে কম তোমার 15-20 মিনিট তো 15 মিনিট তো বাকি থাকবেই, সব কটাকে করার পর 15 মিনিট তোমার বাকি থাকবেই, কারণ তুমি অনেক বাদ দিয়ে দিয়ে করেছো। তো এরপর দেখো, এরপর আবার ফের প্রথমে চলে গেলে তুমি যেরকম বাদ দেবে পরে সেরকম সময়ের ঘাটতিটা পূরণ হবে। শুধু প্রথমে যেগুলো করবে সেগুলো তাড়াতাড়ির মধ্যে এক চান্সে করতে হবে, ঠিক আছে। যে ভীষণ বেশি সময় লাগছে, 1 মিনিটের বেশি সময় লাগছে, তাহলে কিন্তু হবে না, ওগুলো তাড়াতাড়ির মধ্যে করতে হবে। প্রথমে চলে গেলে জিআই, জিআই দেখছো এবার, এবার দেখছো যেগুলোকে পারবে একটু সময় বেশি লাগবে সেগুলোকে তাড়াতাড়ি করে করতে করতে চলে গেলে। আগেরগুলো কিন্তু 1 মিনিটের বেশি একদম নয়, 1 মিনিট কম সময় লাগবে, বাট 1 মিনিটের বেশি কিন্তু একদম সময় নয়, তাহলে কিন্তু সময়ের ঘাটতি হবে না, মানে ঘাটতি হয়ে যাবে। একদম প্রথমে চলে যাবে জিআই, জিআই গেলে যেগুলোকে তুমি পারছো, দেখলে যে আমি এবার একটু সময় লাগবে, সেগুলোকে সময় নিয়ে নিয়ে করে দিলে। এবার দেখলে যেগুলো একদমই পারছি না, একবার চান্স নিয়ে তাও হলো না, দ্বিতীয়বার আর একবার দেখলাম, যদি দেখি পারছি না তাকে মার্ক থেকেও বাদ দিয়ে দাও, তুই এখন যা। তারপরে জিকেতে এবার জিকেতে তোমার লাস্ট চান্স, জিকে তোমাকে আবার করতেই হবে। যে দুটোর মধ্যে কনফিউশন হচ্ছে, যদি করতে চাও তো করতে পারো, যদি করতে না চাও তাহলে করতে না পারো। যদি একের আর যদি এবারও নেগেটিভ মার্কিং থাকে তাহলে অবশ্যই করে দিয়ে চলে আসবে। দুটোর মধ্যে কনফিউশন হলে অবশ্যই করতে চলে আসবে, তিনটের মধ্যে কনফিউশন হলে তাও করতে চলে আসবে, চারটের মধ্যে হলে সেটা পুরো তোমার উপর নির্ভর। বাট তিনটের মধ্যে যদি কনফিউশন হয়, একের আট যদি থাকে তাহলেও করে দিয়ে চলে আসবে। আর একটা হচ্ছে যদি একের চারও যদি থাকে, মানে চারটেই ভুল হলে 2 নম্বর কাটবে, মানে একটা কোয়েশ্চেন কাটবে। তবুও তুমি যদি দুটোর মধ্যে কনফিউশন হয় তাও করে দিয়ে চলে আসবে, তোমার লাভ হবে, ঠিক আছে। দুটোর মধ্যে কনফিউশন হলে অবশ্যই করবে, আর একের আট হলে তিনটের মধ্যে কনফিউশন হলে তাও করে দিয়ে চলে আসবে, ঠিক আছে। যদি চারটের মধ্যেও কনফিউশন হয়, তোমার যদি নম্বর একটুখানি দেখছো যে একটু কম 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 হচ্ছে, তবুও তুমি করে দিয়ে চলে আসতে পারো, আশা করি লাভই হবে, ভাগ্য যদি সাথ দেয় লাভই হবে, ঠিক আছে। এবার দেখো হয়ে গেল, দ্বিতীয়বারটা হয়ে গেল, দ্বিতীয়বার এভাবে করে করতে করতে চলে গেলে এবার আবার লাস্টে আরও কিছুটা দেখবে সময় বেঁচে থাকবে লাস্টে, তৃতীয়বারের বার। এইবার যদি যদি বেঁচে থাকে তোমার, যদি বেঁচে থাকে যেগুলোকে তুমি পারোনি, একেবারে পারছো না, সেইগুলোকে এবার সময় দাও। এবার তার তোমার নেই, এবার তুমি বাড়তি করছো, তুমি যেগুলোকে পারবে সেগুলো করে ফেলেছো, এবার ওটা বাড়তি সময় দিয়ে যেগুলোকে পারবে, যতগুলোকে নামাতে পারবে ততগুলোকে সমান দেখো। বা যদি 2-4টে কোশ্চেন বাকি থাকে, সেই 2-4টে কোশ্চেনকে সমান করার চেষ্টা করো, যেভাবেই হোক করার চেষ্টা করো, এবার বার করে করে। এবার তোমার অফুরন্ত সময় আছে, মানে যেটুকু সময় আছে সেই সময়টুকু তো ওদের জন্যই, তো তারপরে ওই সময়গুলোকে দাও, তাহলে দেখবে তুমি টেস্টের সময়টা কমবে। আর ওই যে স্টার দেওয়ার যেটা মার্ক করার যে ব্যাপারটা, দেখবে অনেকেই জানো না, তোমরা তোমরা এখন ভিডিওটাকে দেখছো, তোমরা অনেকেই হয়তো জানো না যে মার্ক করার ব্যাপারটা ওইভাবে মার্ক করা হয় ওটাতে। বাট ওই মার্ক করলে তোমাকে উপরে দেখিয়ে দেবে যে তুমি এইটা এইটা মার্ক করে রেখেছো, এগুলোকে তুমি করতে পারবে, কিন্তু তুমি তখন সময়ের জন্য করোনি, তো সেইগুলোকে শুধুমাত্র ক্লিক করবে, সেগুলোকে খুলে সেগুলোকে করবে, দেখবে মার্ক উঠে চলে যাবে। এইভাবে করে তুমি টেস্টগুলোকে, মানে এখন থেকে টেস্টগুলো পর্যন্ত দেবে, ঠিক আছে। ওখানে এক্সামে গিয়ে তো যেভাবে বললাম সেই প্যাটার্ন ফলো করবে, বাট বাড়িতেও এই প্যাটার্নটাকে ফলো করবে, দেখবে তোমার যদি সময়ের একটু উন্নতি না হয়, মানে একটু যদি বেশি সময় বেঁচে না থাকে, তাহলে তখন আমাকে বলো। আর ঘটনাটা হচ্ছে এই এই যে ব্যাপারটা, এটা সবার মধ্যেই হয়ে থাকে এই সমস্যাটা, যে আমি সময়ের মধ্যে সমস্যাটা শুধুমাত্র করতে পারবো না, বাট আমি ওগুলোকে সব সলিউশন করতে পারবো, মানে এমনি করতে দিলে করতে পারবে, বাট সময়ের মধ্যে করতে পারবে না, ঠিক আছে। এই সমস্যাটা থেকেই থাকে। আর একটা ভুল তোমরা সবসময় করে থাকো, ম্যাথ করতে গেলে যদি একটু বড় তোমার কোনো একটা ক্যালকুলেশন চলে আসে একটু বড়, তোমরা সোজাসুজি এসে ক্যালকুলেটার পেয়ে যাও, হাতে মোবাইল থাকে, ক্যালকুলেটার খুলে ক্যালকুলেটার করতে শুরু করে দাও, একেবারেই নয়, ঠিক আছে। যত বড় মানে ওটা সলিউশন হোক, হয় তোমার 3 সারি 4 সারি 5 সারির গুণ হোক বা যা কিছু হোক, সব কিছুতে শর্টকাট আছে, ঠিক আছে, সেটাকে ফলো করবে। শর্টকাট না থাকলে তুমি যদি না পারো বাংলা পদ্ধতিতে পর্যন্ত তুমি বাড়িতে গুণ করো, ঠিক আছে, কিন্তু ক্যালকুলেটার একদম ইউজ করবে না। ক্যালকুলেটার ইউজ করলে তোমার হাতে একটু স্পিড উঠবে না, যেরকম আছো তুমি সেরকমই পড়ে থাকবে সবসময়। আর একটা আর যার, হ্যাঁ আর একটা জিনিস, যারা অফলাইনে দেবে তাদের তো আর স্টার দেওয়ার যে ব্যাপারটা তো নেই। অফলাইনে যেসব পরীক্ষা দেবে, ধরো ডব্লিউবি কেপির জন্য যেসব পরীক্ষাগুলোকে দেবে, সেগুলোতে কি করবে, সেগুলো সেগুলো হচ্ছে চান্স তিনটেই, ঠিক আছে। প্রথমবার কি করবে, প্রথমবার যেগুলো সহজ সহজ সেগুলোকে করতে করতে যাবে ওতেও, যেগুলো খুব সহজ সহজ করতে করতে গেলে, আর যেগুলো দেখলে আমি পারবো, ঠিক আছে, দ্বিতীয়বার আমি পারবো বাট একটু সময় বেশি লাগবে, সেগুলোকে গোল মার্ক করে রাখলে, গোল দিয়ে রাখলে, ঠিক আছে, গোল মার্ক করে দিলে আমি পারবো, এটা পরে এসে করছি। তো করতে করতে চলে গেলে আর ওটাতে তো তোমার কি বলে ওগুলো, ওয়েমার ইয়ে করতে হয়, ফিল আপ করতে হয়। তো ওগুলোতে তুমি কি করবে, যে প্রথমে ধরো 100টা কোশ্চেনের কথা বলছি, 100টার মধ্যে 50টা পর্যন্ত চলে গেলে, প্রথমবার 50টা পর্যন্ত চলে গেলে
50টা পর্যন্ত শুধুমাত্র প্রশ্নতেই উত্তরগুলো করে রাখলে, ঠিক আছে, প্রশ্নতে উত্তরগুলো করে রাখলে প্রথমবারে ওই 50টার উত্তর একবারে তুলে নিলে, ঠিক আছে। প্রথমবার ওই 50টার উত্তর বুঝতে পারলে তো ব্যাপারটা কি, যে প্রথমে 50টা পর্যন্ত উত্তর যখন করছো তখন তুমি শুধুমাত্র কোয়েশ্চেনই করবে, তখন তুমি ওতে তুলবে না, ঠিক আছে, মানে ওই মারে তুলবে না। পরে তখন 50 পর্যন্ত যে হয়ে যাবে তারপর ওই মারে তুলবে। তুললে যদি 100 নম্বরের মধ্যে পরীক্ষা হয় সেটার কথা বলছি এখন, বা 85 নম্বরের মধ্যে হলে প্রথমবার 50টা তুমি করতেই পারো। তারপরে কি 50টা মানে হচ্ছে 50 পর্যন্ত যতগুলো হবে ততগুলো এক চান্সে, কিন্তু যেগুলো বেশি সময় লাগবে সেগুলো নয়, সেটা বাদ, সেগুলো গোল শুধু। তারপরে 50 থেকে আবার ফের 75 পর্যন্ত একবার করলে তুলে দিলে, তারপর যখন করবে 10টা করে করবে তুলবে, 10টা করে করবে তুলবে, মানে তখন সময় বেশি থাকবে না। আর স্যারকে যদি জিজ্ঞেস করো যদি বেশি সময় থেকে থাকে, যদি দেখো এখনো 15 মিনিট বেশি সময় আছে, তাহলে তখন সম্পূর্ণ কটাকে করে একবারে তুলতে পারো, ঠিক আছে। মানে কিন্তু 75 পর্যন্ত একদম করবে, 50 থেকে 75 25টা। এরপর যদি সময় বেশি থাকে, 15 মিনিটের বেশি থাকে, তাহলে তখন 100 পর্যন্ত করে সবটাকে তুলে নিলে গোল মার্ক করা আছে। এরপর তোমার এবার মার্কের উপর যাও, মার্কের উপরে গিয়ে মার্ক করাগুলোকে দেখবে। এবার মার্ক করাগুলোকে দেখে যদি করতে পারো, ধরো করে ফেললে একবারে, সেগুলোকে সঙ্গে সঙ্গে তুলে নেবে, এবার কিন্তু সঙ্গে সঙ্গে তুলে নেবে, সঙ্গে সঙ্গে তুলে নিলে। যদি না পারো, ওটা যদি না পারো, তাহলে দেখছো আমি এখন পারছি না বাট এখনো একবার চান্স আমি নিতে পারি, তখন তাকে স্টার দিয়ে রাখবে। গোল দেওয়া আছে আবার তার উপরে স্টার দিয়ে রাখবে। যদি স্টার দিয়ে রাখলে তার মানে কি, গোল স্টার মানে হচ্ছে তৃতীয়বার, ঠিক আছে, মানে গোল দেওয়ার পর এবার যদি পাশে স্টার দিয়ে দাও তাহলে এটা হচ্ছে তোমার তৃতীয় অ্যাটেম্প্ট। তো পরের বারটা তৃতীয়বারটাকে করছো। এইভাবে করতে করতে যে কটাকে পারলে, মানে দ্বিতীয়বারের যে কটা পারলে মানে একটু সময় বেশি নিয়ে সে কটাকে করে দিলে, শেষে যদি সময় বেশি বেঁচে থাকে, শেষে সময় বেঁচে থাকলে আবার ফের থার্ডটা, মানে ওইগুলোকে আবার চেক করবে। যদি চেক করে দেখবে অনেকগুলো হয়ে গেছে নম্বর, যত দূর হয়েছে তত দূরই তোমার বেস্ট, ঠিক আছে। অনেকটা দেখবে সময় কম লাগবে, কিন্তু ওই যে কি বললাম, প্রথমবার 50টাকে তুলবে, তারপরে 25টা তুললে, তারপর যদি সময় বেশি থাকে তাহলে 25টা তুলবে, আর দ্বিতীয়বার যেগুলোকে চেক করবে সেগুলোকে শুধু একটা 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 করে করবে আর তুলবে, করবে আর তুলবে, ঠিক আছে, মনে করে। তাহলে ভুলও কম হবে, দাগাতে গিয়ে আবার সময়টাও তোমার বেঁচে যাবে, ঠিক আছে। তো দেখো এইভাবে যদি তুমি টেস্টগুলোকে দাও, তোমাদের অবশ্যই সময়ের ঘাটতি কম হবে। আর ওই যে যেটা বললাম ক্যালকুলেটর ইউজটাকে করবে না, তাহলে দেখে নিও। আর আর তো বেশি দিন নেই জিডি কনস্টেবল পরীক্ষার, এবার একটু পড়াশোনাটাকে করো বেশি করে। আর আমি টিপস সমান তো দিতেই থাকবো তোমাদের এইভাবে করেই, পাশে দেখো। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।